জি, আমাদের আসলে গত বছরের 25 অক্টোবরে আমরা নতুন ল্যাব উদ্বোধন করি। আমরা আগে ওই পুরাতন ল্যাবটাতে কাজ করতাম, যেটা আসলে জার্মান সময়ে করা। সিমেন্ট প্রসেসিংটা এখন আমরা ওই পর্যায়ে ওই ল্যাবে করি। ওই ল্যাবে আমরা এখন ওই প্রসেসিংটা করতেছি না, আমরা এখন প্রসেসিং এর পার্ট পুরাই আলাদা করে নিয়ে আসছি। এই যেমন কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি সাভার ঢাকা, এটা হলো আমাদের নতুন। এইখানে আমরা আসলে সিমেন্ট প্রসেসিংটা প্রধানত করি। এই ল্যাবের মেইন ফিচার হচ্ছে এটা একটা জার্মানির ডিজাইন করা। এই ল্যাবের 3টা আলাদা গেট আছে। ফ্রন্ট সাইডে হলো অফিস টাইপের গেট, বাম দিকে হলো সিমেন্ট তৈরি হয়ে বের হয়ে যাবে, আর ডান দিকে হলো ল্যাবের পার্সোনাল, ল্যাবের মধ্যে যারা কাজ করবে তাদের এন্ট্রি। তবে আপনারা বাকি 2 গেটে ঢুকতে পারবেন না, কিন্তু মেইন অফিস গেট দিয়ে ঢুকে ল্যাবের ভিতরে কি প্রসেসিং হচ্ছে এটা দেখার সুযোগ আছে। আমরা ডিজাইনটা এমন করে করা, কাচের ডোম আকৃতির, আপনি ওই ডোমের বাইরে থেকে এই জিনিসটা দেখতে পারবেন। আসলে ভিজিটরদের জন্যই এই কাজটা করা, কারণ আমাদের যেহেতু সরকারি প্রতিষ্ঠান, এখানে আপনি চাইলে, যেমন এই বাম দিকে আমার একটা বসার রুম আছে, ডান দিকে একটা মিটিং রুম আছে, আর দোতলায় গেলে আমরা দেখতে পাবো ল্যাবের ইনসাইডে প্রসেসিং কোন ধরনের। দোতলায় উঠলে আপনারা ডান দিকে যেটা পাবেন, একটা সার্ভার রুম পাবেন। এখানে আমরা সার্ভার বসাবো, সারা দেশ থেকে যে তথ্যগুলো সংগ্রহ হবে সেই সার্ভারে জমা হবে, আমরা এটা নিয়ে অ্যানালাইসিস করবো, বহুত কিছু করতে পারবো। ডান দিকে আরেকটা জিনিস আছে, লাইব্রেরি। এখানে আমরা যে বিদ্যুভিত্তিক যত পড়াশোনা যার যে কেমন, সেটা যদিও আমরা এখনো ফান্ড পাইনি, বাজেট পাইনি, বাট এখানে আমরা লাইব্রেরির ফেসিলিটি রাখছি। আর এই দিক থেকে তাকাইলে আপনি দেখবেন ল্যাবে একটা কাচে ঘেরা, আপনি ল্যাবের মধ্যে এখান থেকে ভিজিটররা এসে দেখতে পারবে। যেমন এই প্রথম রুমটা হলো মেইন সিমেন্ট প্রসেসিং রুম, এটা হলো এইখানের মধ্যে ল্যাবের মেইন প্রসেসিং পার্টটা হয়। দেন যদি ডান দিকে আপনারা আসেন, এটা একটা ছোট মিনি স্টোর রুম, এখানে আমার কনজিউমেবলস গুলো এখানে স্টোর হয়। দেন ডান দিকে আরেকটা রুম যদি দেখেন, এটা হলো ক্লিনিং ওয়াশিং রুম। এখানে ক্লিনিং ওয়াশিং এর যাবতীয় বিষয়গুলো, এখানে ল্যাবের যা কিছু ক্লিনিং ওয়াশিং এদিকে হয়, স্টেরিলাইজ করা হয়। দেন কর্নারের দিকে হলো এভি প্রিপারেশন রুম। এইখান থেকে এভি প্রিপারেশন করে, এই যে ডান দিকে দেখেন আমাদের কালেকশনের শেড আছে, এইখানে আসলে সিমেন্ট কালেকশনটা হয়। ডেইলি আমরা এখান থেকে 30-32টা বুলের এখানে কালেকশন করি। এখানে ট্রাবিজ আছে, এখানে একটা সার গরু দাঁড়ানো থাকে, অন্য অন্য বুলগুলো ধারাবাহিকভাবে আসে এবং এখানে সিমেন্ট কালেকশন হয়। এখানে ভিজিটর আসে, চাইলে এদিকে দেখতে পারবে। দেন এই মেইন প্রসেসিং রুমটা তো আপনাদের অলরেডি আমি দেখাইছি। আমরা আসলে সিমেন্ট কোয়ালিটি এত ভালো করতে চাই যাতে এখানে কোনো কন্টামিনেশন না হয়, কারণ আমরা একটা সিমেন্ট দিয়ে 3টা গুণাবলী ট্রান্সফার করি। প্রথমে হলো বুলের মেরিট, দ্বিতীয় হলো এই বীজটা দিলে কনসিভ করে, আর তৃতীয় হলো কোনো ডিজিজ যাওয়া যাবে না। এই কারণেই এখন ল্যাবের মধ্যে কারো ঢোকার সুযোগ নেই, শুধু যারা প্রসেসিং এর সাথে রিলেটেড তারা। এই রুমটা হলো ফ্রিজিং রুম, এই যে বাম দিকে নিচে দেখতে পাচ্ছেন, এটা হলো ফ্রিজিং রুম। এই রুমে আসলে আমরা লিকুইড নাইট্রোজেন দিয়ে, প্রোগ্রামেবল বায়োফ্রিজার দিয়ে এখানে আমরা প্রসেস করি। এখানে -196 ডিগ্রিতে এখানে নামানো হয়। এটা কি হচ্ছে জার্মানি মিনি টিউবের ওদেরই? আমাদের এই ল্যাবের মেশিনগুলো মোস্টলি জার্মানি মিনি টিউব কোম্পানির। মানে ওরাই তো ওয়ার্ল্ডে সব থেকে বিখ্যাত নাকি? হ্যাঁ, এই আরো আছে কোম্পানি, বাট তারা সবচেয়ে ভালো করে। আমাদের যেহেতু এই সিসিবিএস জার্মান হেল্পে তৈরি হয়েছে। আর দেন এটা একটা স্টোর রুম টাইপের, এখানে মেইন সিমেন্ট প্রসেস স্টোর হয়। এখান থেকে বাম দিকে ডান দিকে একটা গেট আছে, এই গেট দিয়ে বের হয়ে যায়। তার মানে ল্যাবে ঢোকা, ল্যাবে হওয়া, সব মিলে আমাদের আসলে অনেক রকম ভিন্ন ভিন্ন সুযোগ সুবিধা। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক চমৎকার সুন্দর করে করেছেন। কত সালে স্থাপিত হয়েছে এটা? এটা আসলে আমরা গত বছরের অক্টোবরের 8 তারিখে উদ্বোধন করছি। মানে 25শে অক্টোবর? হ্যাঁ, 25শে অক্টোবর, এই কয়েক মাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো লাগছে। শানে খুদা ভাই, এই যে আমাদের শানে খুদা ভাই সার্ভার রুম, আর এই দোতলায় লাইব্রেরি হবে এখানে একটা। জি জি, নিচে হলো, খুব ভালো লাগছে। আমাদের দর্শকরা বুঝলো যে সরকার কত আধুনিক। আমি আমাদের এতটুকু প্রাইভেট যারা আছে তারা তো যে বলে সরকারের কিচ্ছু নাই, সরকারের বদনাম করে, তাদের প্রশংসা করে। তা আমি এখানে দেখাই দিলাম যে না, সরকারও কিন্তু প্রাইভেট থেকে অনেক বেশি আধুনিক এবং প্রাইভেট থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে আমাদের সরকার। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।